একটিবার তুমি সেই দেব সবার মাঝে বম 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 সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। ইন্দ্রদেব দেব সুরঙ্গের মধ্যে নৃত্য বন্ধ কেন? আসিয়াছে যখন আদিত্য কর গ্রহণ। বেশ, এখনই নৃত্য গ্রহণ করছি। দেবর্ষি দেবর্ষি কেন এখন আসছে না এই স্বর্গপুর মাঝে? দেবর্ষি দেবর্ষি যেখানে থাকো না কেন একটিবার সেই দেব সবার মাঝে। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবর্ষি একই দেবরাজ ইন্দ্রদেব, এখন দেবসভায় নৃত্য শুরু হয়নি কেন? হবে কেমন করে? সকলে দেবতাদের আজ্ঞা নিয়ে তবে তো অনুষ্ঠান শুরু হয়। আসিয়াছে যখন আদিত্য কর গ্রহণ। ও সামনে রেধ আরে বিলম্ব নয়, একটিবার তোমরা সেই একই দেবলায় পদ্মাবতী প্রণাম হয় তব চরণে দেবরাজ। আয়েশ্বতী ভাব। দেবরাজ আশ্চর্য এই কারণেই উষা অনৃত্য করিবে নৃত্য গীত, সেই নৃত্য গীত আজ আমি নিজ নয়নে চাই পরিদর্শন করতে দেবরাজ। তাই যদি হয় পদ্মাবতী এসে আমার বাম দিকে। ও সাবনে রেধ আরে বিলম্ব নয়, একটিবার তোমরা সেই দেবী সবার মাঝে। আয়েশ্বতী ভাব। ও সামনে রেধ প্রতিনিয়ত নৃত্য গীত করে দেবী সবার মাঝে। আজ নৃত্য গীত করিবে সকল দেবতারা করিবে শ্রবণ। তোমাদেরকে দেব প্রাণ ভরে আশীর্বাদ। দেবরাজ সর্বপ্রথম আপনার আশীর্বাদ করুন, নিত্য সঙ্গীতে পারদর্শী হয়ে যেন আমরা আপনাদেরই মনোরঞ্জন করতে পারি। উষা প্রভু দেখতে পাচ্ছ উষা, আমাদের নিত্য সঙ্গীত করার জন্য সমস্ত দেবতাগণ নিজ নিজ আসন করিয়াছে গ্রহণ। হ্যাঁ প্রভু তাই দেরির নয় অবকাশ, এই মুহূর্তে সুরে সুরে ভরিয়ে দেবো এই সুরঙ্গন সভা। প্রভু তুমি গাও গীত, তোমার গীতের তালে আমি সুন্দর করে নৃত্য করবো প্রভু। বেশ উষা, আমি সঙ্গীত পরিবেশন করছি আমার সঙ্গীতে, সুন্দর করে করুন তুমি নৃত্য উষা। গাও প্রভু। আকাশে মেঘের ঘন ঘটা, মেঘে নয় যে শুধু গান, আমি যে গানের এক বৃষ্টি আমি ঝরলাম, আমি যে গানের এক বৃষ্টি আমি ঝরলাম, আমি যে গানের এক বৃষ্টি আমি ঝরলাম, তোমাদের অন্তরে মালার সুরে ঝরে পড়লাম, আমি যে গানের বৃষ্টি আমি ঝরলাম, আমি যে গানের
দেবশ্রীর মধ্যে নৃত্য থেকে তাল ভঙ্গ করেছে যার মধ্যে প্রাণী মহেশ্বর না, আমাদের ভুল হয়ে গেছে, অভিসম্পাদ করবেন না, আমাদেরকে ক্ষমা করে দিন দেব। বেশ ইন্দ্রদেব আরেকটি বার সুযোগ দেহ দেবশ্রীর মধ্যে আবার পুনরায় নৃত্যকে শুরু করো। নটরাজ শিব যেখানে উপস্থিত সেখানে নৃত্যকে তাল ভঙ্গ হয়ে গেছে, পুনর্বার একটিবারের জন্য ওদেরকে সুযোগ দেওয়া হোক। সকলে দেবতাদের আজ্ঞা নিয়ে আবার নতুন করে বিলে সুযোগ উৎসাহ অনিরুদ্ধ। দেখো আবার নৃত্য গীত করোনা তাল ভঙ্গ, আশীর্বাদের বিনিময় নিয়ে যেও না অভিশাপে। এই মুহূর্তে নৃত্য গীত শুরু করে দাও উৎসাহ অনিরুদ্ধ। প্রভু একই হয়ে গেল প্রভু, একই হয়ে গেল গো উষা। নিত্য নিত্য তো সঙ্গীতি পরিবেশনে করি এই দেব সবার মাঝে উষা। কোনোদিন তো আমার সঙ্গীত হয় না তাল ভঙ্গ, আজ তাহলে হঠাৎ কেন সুরের ছন্দ কোথায় হারিয়ে গেল? তুমি বলতে পারো কেন? প্রভু গো আমিও কিছু বুঝতে পারছি না প্রভু। প্রভু আজ বলো না, প্রতিনিয়ত এই দেব সবার মাঝে নৃত্য গীত করি আমরা, আমাদের তো কোনোদিন হয়নি নৃত্যের তাল ভঙ্গ, এই প্রথমবার কেন প্রভু? আমি জানি না, আমি জানি না উষা। তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই গো। তবে এই মুহূর্তে কি মনে পড়ছে জানো? কি বলে না এই মুহূর্তে মনে পড়ছে সেই পুরানো অতীতের কথা। উষা, আগে যতবার এই দেবসভার মাঝে আমাদের নৃত্য সঙ্গীত হয়েছিল তাল ভঙ্গ, ততবার অভিশাপের বোঝা নিয়ে যেতে হয়েছিল এই মর্তধামে উষা। দেবতারা যখন দয়া করে একবার সুযোগ দিয়েছে, আমাদের জীবনে চরম পরীক্ষা উষা। উষা গো, লক্ষ্য করে দেখে দেখো দেবতারা কেমন উত্তেজিত হয়ে যায়। বিলম্বন নয়, কোনো প্রয়োজন, নিয়তি যা কপালে রেখেছে তা তো হবেই উষা। আমার সঙ্গীত যখন তাল ভঙ্গ হয়েছে, পুনরায় সুন্দর করে করো তুমি সঙ্গীত, আমি করিব নৃত্য উষা। ভাবে দুজনে নৃত্য সঙ্গীত পরিবেশন করবে এই দেবসভার মাঝে। আমাদের নৃত্য সঙ্গীত সন্তুষ্ট হয়ে দেবতার আশীর্বাদ দিলে সেই আশীর্বাদ মাথায় নিয়ে নৃত্য করবো উষা। যেখানে তোমার গীতের হয়েছে তাল ভঙ্গ, সেখানে আমি কেমন করে গীত গাইবো প্রভু? আমার ভীষণ ভয় করছে প্রভু। বিলম্বন নেই কো প্রয়োজন, এই মুহূর্তে জানিব উষা। তুমি আমার কথা অমান্য করছো উষা, সমস্ত দেবতাদের সামনে আমাকে তুমি অপমান করছো উষা। আমি তোমায় আদেশ করছি, তুমি গাও উষা, তুমি গাও। হে গামা পা সানিধা পামাগারে গামা গাপা গামা গারে উষা। প্রভু গো গামা পা সানিধা উষা অনিরুদ্ধ। ঝিরি ঝিরি দক্ষিণ বাতাস উদাস মনে রাতে, ঝিরি ঝিরি দক্ষিণ বাতাস উদাস মনে রাতে, আধুরে গলা আপনাকে জড়িয়ে ধরে, আধুরে গলা আপনাকে জড়িয়ে ধরে, প্রেমের কথা বলি কান কান গামা পা সানি গামা দেবশ্রীর মধ্যে বারবার তিনবার তার ভঙ্গ হয়েছে, জানিব এই স্থান পরিত্যাগ করে এখনই যাবেন না মহেশ্বর, যাবেন না, ভুল হয়ে গেছে। শান্ত হ মহেশ্বর, মহেশ্বর
একবার না দুবার না তিনবার করে তাল ভঙ্গ এই দেব সবার মাঝে আদুরে তাকিয়ে থেকে এক করে দেবো তারা কেমন নিজাসন পরিত্যাগ করছে আশীর্বাদের যোগ্য নাও অভিশাপের যোগ্য এই মুহূর্তে অভিশাপ দিলাম স্বর্গপুর ত্যাগ করে মর্তপুর মাঝে করবে মানব জনম দেবরাজ কি শাস্তি দিলেন আপনি? আমরা স্বীকার করছি আমাদের ভুল হয়েছে, কিন্তু একটা ভুলের জন্য এত বড় শাস্তি কেন দিলেন? এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন দেবরাজ, এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন। শান্ত হও সাবলীলুদ্ধ অভিশাপে দিয়েছে অভিশাপ ফিরে নিতে পারবো না পুত্র অভিশাপ যদি মণিবাক্য লঙ্ঘন হয়ে যাবে ওই মুক্ত পুরাণ ব্যর্থ হয়ে যাবে এ বাক্য কোনোদিন লঙ্ঘন হতে পারে না বলুন না দেবরাজ, আপনি যে কদের বশবর্তী হয়েছে অভিসম্পদ আমাদের করলেন, আমরা কি সারা জীবনে এই অভিশাপের বোঝাবে হয়ে বেড়াবো? এই অভিশাপ থেকে কোনোদিন মুক্তি পাবো না, বলুন না। আজ আমি কোদের বশবর্তী উৎসাহবনী কবি সম্পন্ন করলাম এই স্বর্গপুর মাঝে উৎসাহবনীতে নিয়ে কি করি এখন? দেবরাজ পদ্মাবতী উষা অনিরুদ্ধকে যখন দাঁড়িয়েছে অভিশাপ করো তুমি আমার হস্তে দান। কেন? নিয়ে যাবো মর্তের বুকে করাইবো মানব জন্ম আমারই পূজার কারণে 16 বছর পূর্ণ হয়ে গেলে আবার আমি ফিরিয়ে দিয়ে যাবো আপনার এই সাদের সুরাঙ্গন সভা মাঝে। পদ্মাবতী আমি অচিন্তার মধ্যে ছিলাম, আজ তুমি সব চিন্তার অবসান করে দিলে পদ্মাবতী। ও শ্রাবণীর তো অভিশাপ যখন করেছি মুক্তির উপায় একটি আছে পুত্র। মুক্তির উপায় আছে? আছে পুত্র। বলুন না কেমন ভাবে আমরা অভিশাপ থেকে মুক্তি পাবো দেবরাজ, বলুন না। 16 বছর থাকিব এই মানবের ঘরে, 16 বছর পূর্ণ হয়ে গেলে আবার দুই স্বামী স্ত্রী ফিরে আসবে এই দেব সবার মাঝে। আজ হতে মায়ের সঙ্গে যাবে মর্তপুর মাঝে। আমরা কোথাও যাব না দেবরাজ, আমরা স্বীকার করছি আমাদের ভুল হয়েছে, কিন্তু এত বড় শাস্তি দেবেন না দেবরাজ। এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন, এই অভিশাপ আপনি ফিরিয়ে। বেশ, দেব বাক্য কোনোদিন মিথ্যা হয় না, মিথ্যা হতে পারে না। আজ আমরা অভিশাপের বোঝা নিয়ে চলে যাব দেবরাজ, তবে যাওয়ার পূর্বে যে কয়েকটা প্রশ্ন আমার মনের মধ্যে বলুন না, আপনি আমার সে প্রশ্নের উত্তর দেবেন। কিবা প্রশ্ন জাগিতে তব অন্তরে বলো মোর কাছে উত্তর দেবার লাগিয়াছে আমি এই দেব সভায় দাঁড়িয়ে। দেবরাজ নিত্য নিত্য তো সঙ্গীত পরিবেশন করি এই দেব সবার মাঝে, কোনোদিন তো হয় না আমাদের নিত্য সঙ্গীতের তাল ভঙ্গ। আজ তাহলে কেন কেন হঠাৎ ছিঁড়ে গেল মোর শ্রীবিনাথ তোর, নেমে গেল বৈকুণ্ঠের আলো, নেমে গেল নৃত্যের ছন্দ, যেমন অন্ধকারের জবনিকা। বলুন না দেবরাজ কেন? শান্ত হও পুত্র, সবই যে বিধির বিধান নিষ্ঠুর নিয়তি, ভাগ্যের পরিহাস। ললাটে মাঝে যা লেখা আছে পুত্র কেউ কোনোদিন খণ্ডাতে পারে না। বেশ, ভাগ্যের পরিহাস মেনে নিয়ে আমরা চলে যাচ্ছি দেবরাজ, জানি না আর ফিরে আসতে পারবো কিনা। আশীর্বাদ করুন অভিসম্পদ জীবন থেকে আবার যেন মুক্ত হয়ে ফিরে আসতে পারি এই দেব সবার মাঝে। প্রণাম লাও দেবে ভাগান, আমরা যাব মর্ত ধামে। আজি প্রণাম লাও যাব মর্ত ধামে, আজি প্রণাম লাগো।
পুত্র, দুঃখ লাগে তোরে, দুঃখ লাগে মনে। মন কিছুতে বিদায় দিতে যদি সেই মর্তপুর মাঝে এক অভিশাপ নিয়ে মায়ের সোজাচ্ছে মর্তপুর মাঝে জননী আজ্ঞা করিবে, নত মস্তকে করিবে পালন। পুত্র আমাকে প্রতিশ্রুতি দাও। কথা দিলাম মায়ের হাত ধরে স্বর্গপুর থেকে যাচ্ছি সেই মর্তধামে। মা যখন আজ্ঞা করবে নত মস্তকে করিবে পালন। কথা দিলাম দেবরাজ। আমিও কথা দিলাম অনিরুদ্ধ, তোমরা যতদিন আসবে দেবী সবার মাঝে ততদিন নিত্যকে থেকে থাকিবে আধার। অবুঝ সন্তান দিলাম তোমার হস্তে অর্পণ করে, দেখো দুঃখ না পায় ওদেরই জীবনে। দেবরাজ, আজ আমি দেব সমাজে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, 16 বছর পূর্ণ হয়ে গেলে পাঠিয়ে দিয়ে পুষ্পরথ সেই রথে চাপিয়ে উৎস অনিরুদ্ধকে ফিরিয়ে দিয়ে যাব আপনার এই সাদের সুরঙ্গন সভা মাঝে। অনিরুদ্ধ, আমরা কোথায় এলাম? কাকে রাখতে বাবা? বলো না। আজ এই স্থান তোমরা চিনতে পারছো কিনা? কেমন করে চিনবো মা? জীবনের প্রথমবার এলাম এই নির্জলা নিরালা নদীর তীরে। কেন এনেছো মা? তাহলে শোনো অনিরুদ্ধ, আজ আমি তোমাদের কিনেছি সরজ নদীর তীরে। কিন্তু কেন মা? বলো না মা। এইখানে কেন নিয়ে এসছো আমাদের? তাকে দেখো, মা, তাকে দেখো তোমাদের সম্মুখে এই মুহূর্তে আমি করলাম মায়া অগ্নি প্রজ্বলিত। ও মা, অগ্নিদেব কেমন দাউ দাউ করে চলছে দেখো মা। ভীষণ ভয় করছে মা। বলো না কেন তুমি এই অগ্নি নদী সৃজন করলে মা? কারণ ওই অগ্নিকুণ্ড মাঝে আজ তোমরা দুজন করবে প্রাণ বিসর্জন। তুমি কি বললে মা? তুমি কি বললে? আমরা দুই স্বামী স্ত্রী ওই চলন্ত অগ্নির মধ্যে ঝাঁপ দেবো কেন? ও বলো না, আমরা এমন কি অপরাধ করেছি তোমার কাছে? চলে বারে কৌশলে স্বর্গপুর থেকে আনলে এই বর্তন হবে। এই কোন পরীক্ষায় ফেললে বা? আমরা পারবো না তোমার এই অন্যায় আদেশ পালন করতে বা। অনিরুদ্ধ, দেব সমাজে দাঁড়িয়ে কথা দিয়ে এসেছো যে আদেশ তোমরা তো সেটা পালন করবে। তাই মা হয়ে আদেশ করলাম তোমাদেরকে অগ্নিকুণ্ড মাঝে করো তোমাদের প্রাণ বিসর্জন। পারবো না মা। প্রভু উষাকে দেখো না মা, কি নিষ্ঠুর। এ আদেশ ছাড়া অন্য আদেশ করো না মা। নতমস্তকে করিব পালন মা। পারবো না তোমায় অন্যায় আদেশ পালন করতে। এখান থেকে পালিয়ে যাবো। আজ বড় নিষ্ঠুর উষা। চলো আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো। পালিয়ে যাবে অনিরুদ্ধ। মা, ফিরে যাওয়ার সমস্ত রাস্তা আমি একা করে বন্ধ করে এসেছি অনিরুদ্ধ। তাহলে শুনে রাখো, আমার আদেশ যদি না তোমরা অমান্য করো তাহলে দুজনকে অভিশাপ দিয়ে পাঠাবো সেই জমে দুয়ারে। প্রভু, আজ দেখো না মা পাশান হয়ে গেছে। প্রভু, মা পাশান না হলে আমাদের বলতে পারতো না এই অগ্নিতে প্রাণী বিসর্জন দিতে। প্রভু, প্রভু আমার ভীষণ ভয় করছে। প্রভু, আমি পারবো না। মা গো, চাই না 15 জন্ম মা, এই জন্মে আমার উষা কিনে বাঁচতে চাই মা। একটিবার ক্ষমা করো মা। আমাদের প্রাণ ভিক্ষা তুমি দাও। অনিরুদ্ধ, যদি না তোমরা আমার কথা অমান্য করো, আমার কথা মতো যদি অগ্নিকুণ্ড মাঝে প্রাণ বিসর্জন করো তাহলে তাহলে তোমাদের দুজনকে আমিও জানিব চরম অভিশাপ। না মা, না, আমাদেরকে অভিশাপ করো না মা। অভিশাপে জীবনটা যে জর্জরিত হয়ে যায় মা। পুনরায় যদি তুমি দাও অভিশাপ, সে অভিশাপের বোঝা আমরা বইতে পারবো না মা। ক্ষণকাল অপেক্ষা করার জন্য আমার, আমি যে আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি উষাকে মা। ওকে বুঝিয়ে বলার মতো এতটুকু সুযোগ তুমি আমায় দাও মা। তাহলে শোনো অনিরুদ্ধ, স্বর্গতা মাঝ হয়েছে তোমরা সতী, কে কতটুকু করেছো সতীত্ব রক্ষা তার পরীক্ষা লবা বলে করিয়াছে আজ অগ্নির আয়োজন। তাছাড়া নবজীবন পেতে হলে আমারই কথা মতো অগ্নিকুণ্ড মাঝে করো তোমাদের প্রাণ বিসর্জন। প্রভু, উষা কি হয়ে গেল? তুমি কাঁদছো উষা? কেঁদো না গো। যখন প্রথমবার আমার সঙ্গীতে তাল ভঙ্গ হয়েছিল
তখন আমি বুঝেছিলাম গো নিয়তি কি কপালে রেখেছে আমাদের। মিথ্যা দুঃখ করো না উষা। আচ্ছা উষা তুমি বলতে পারো ওই ঈশ্বরের কাছে আমরা এমন কি অপরাধ করেছিলাম? আমাদের তো ছিল ছোট্ট একটা ভালোবাসার সংসার, সেই সংসারে ছিলাম মাত্র দুটি প্রাণী, তুমি আর আমি। বেশ তো সুখে ছিলাম উষা, কিন্তু অত সুখ যে আমাদের কপালে সইল না গো উষা। কোথাও কিছু দেখা গেল না, হঠাৎ দেখা গেল কাল বৈশাখের ঝড়। জানো উষা, সেই কাল বৈশাখের দুরন্ত ঝড় এসে আমাদের সুখের বাসাটাকে যে ভেঙে ভেঙে তাজ রাজ করে দিয়েছে উষা। এই উষা, আমি যে মাকে কথা দিয়েছি আমরা দেব প্রাণ বিসর্জন করে, কিন্তু আমি তোমায় এতটাই ভালোবাসি উষা, আমি পারবো না গো আমার চোখের সামনে তোমার মরণ দেখতে। আজ তোমার স্বামী যে বড় অসহায়, তাই অসহায় হয়ে অগ্নিদেবের কাছে বলি, হে অগ্নিদেব, জীবনে যদি কোনো পূর্ণ করে থাকি, আবার যদি আমি পৃথিবীর বিকট জন্মগ্রহণ করি, এই বর দিও তুমি আমার উষাবতী নারীকে জন্মে জন্ম জন্মান্তরে স্ত্রী রূপে পাই। এই উষা, আমি তুমি বিদায় দাও উষা, আমি আগে ঝাঁপ দেবো ওই অগ্নির মধ্যে উষা। প্রভু হে আমারি জীবনে শুধু তুমি বিনে, এই মন যে কিছু বোঝে না গো, ভালোবেসে চলে যেও না সোনা বন্ধু রে, দূরে গিয়ে ভুলে যেও না। আমারি জীবনে শুধু তুমি বিহীন, মন যে কিছু বোঝে না গো। প্রভু গো ভালোবেসে চলে যেও না সোনা বন্ধু রে, দূরে গিয়ে ভুলে যেও না। ছিল কত স্বপ্ন আমার দুনিয়াতে, কবে পাবো তোমায় আমি আমার জীবনে। ছিল কত স্বপ্ন আমার দুনিয়াতে, কবে পাবো তোমায় আমি আমার জীবনে। সাথী হলে সঙ্গী আমি, সাথী হলে সঙ্গী আমি, ভালোবাসি তোমারে। প্রভু গো ভুলে বুঝো না তুমি আমার সোনা বন্ধু রে, ভুলে বুঝো না তুমি আমারে। আমারি জীবনে শুধু তুমি বিহীনে, মন যে কিছু বোঝে না গো, ভালোবেসে চলে যেও না সোনা বন্ধু রে, দূরে গিয়ে ভুলে যেও না। ভালোবেসে চলে যেও না, দূরে গিয়ে ভুলে যেও না। ভালোবেসে চলে যেও না। প্রভু পারবো না উষা, পারবো না, মায়ের স্মরণ করতে পারবো না উষা। আমি যে তোমায় নিয়ে বাঁচতে চাই উষা, আমি যে তোমায় নিয়ে একটা ভালোবাসা আর বাসা বাঁধতে চাই উষা। কাল করো অপেক্ষা, মায়ের চরণ বন্দনা করে অনুরোধ করে এই দয়া ভিক্ষা চাইবো, মা নিশ্চয়ই আমাদের দয়া করবে উষা। মা দয়া করো মা, আমাদের প্রাণ ভিক্ষা দাও, আমরা যে বাঁচতে চাই মা।
প্রভু গো, কোনো স্ত্রী পারে না প্রভু তার স্বামী মরণ দেখতে, তেমন আমিও পারবো না। তুমি থাকো এই অগ্নির মধ্যে, আমার প্রাণটা আমি বিসর্জন দিচ্ছি প্রভু। প্রভু গো, তুমি যেন আমাকে ভুলে বোঝো না গো, তুমি আমার ভুলে বোঝো না। ও গো অগ্নিদেব, আজ তোমার কাছে আমি এইবার চাই ও নিত্যুর স্বামীকে আমি যেন জন্ম জন্মান্তরে পাই। অগ্নিদেব, আমি যেন জন্ম জন্মান্তরে পাই, আমি যেন জন্ম জন্মান্তরে পাই অগ্নিদেব। বাঁচতে চাই মা, আমাদের তুমি প্রাণ ভিক্ষা দাও মা, আমাদের তুমি দয়া। তুমি মুখ ফিরিয়ে নিলে কেন মা? তুমি দয়া করবে না? বুঝেছি মা, বুঝেছি। এত করে যখন অনুরোধ করে তোমার কাছে দয়ার পাত্র হলাম না, রাখবো না এই প্রাণ, দেব অগ্নির মধ্যে বিসর্জন করে মা। কিন্তু এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে চিৎকার করে কি বলে যাব জানো মা? আরে তুমি যে মা নামের কলঙ্ক, তোমার মধ্যে নেই কোনো স্নেহ মমতা ভালোবাসা, তুমি কোনোদিন পৃথিবীর মুখে মা হতে পারো না, তুমি কোনোদিন পৃথিবীর মুখে মা হতে পারো না। এই উষা দেখো আমাকে নিষ্ঠ নির্দয় নির্মম মা যে আমাদের দয়া করলো না উষা, আমাদের বুঝিয়ে বাঁচা হলো না উষা। উষা তুমি কথা বলছো না, তুমি নীরব হয়ে গেলে কেন? আমার উপর ভুল বুঝো না গো, আমি যে বড় অসহায়, তুমি কথা বলছো না কেন? এই উষা, উষা, এই উষা, উষা, ও উষা, আমার উষা কেমন চলন্ত অগ্নির মধ্যে দাউ দাউ করে চলে যাচ্ছে মা। আমার উষাকে তুমি ফিরিয়ে দাও, আমার উষাকে তুমি ফিরিয়ে দাও। কেন নীরব হয়ে দাঁড়িয়ে আছো? তো নাগেশ্বরী মনসা একটা প্রাণ ছিনিয়ে নিতে পারো, তাহলে ফিরিয়ে দিতে পারো না কেন? উত্তর দাও, উত্তর দাও মা, উত্তর দাও। কি তোমার মহিমা তুমি না জানো না, জানো সারাটা সারাটা। কি তোমার মহিমা তুমি তা জানো না, জানো সারাটা সারাটা। তোমার ছেলে ধরেছে তোমার চরণ, কি তোমার মহিমা তুমি তা জানো না, জানে সারা সারা পৃথিবী। উষা আমার উষাকে ফিরিয়ে দাও। জীবন মরণ সে তো তোমার হাতে, মোরা প্রাণ তুমি না গো পারো বাঁচাতে। জীবন মরণ সে তো তোমার হাতে, মোরা প্রাণ তুমি না গো পারো বাঁচাতে। মানুষ তো অপরাধ করতে পারে, মানুষ তো অপরাধ করতে পারে, তা বলে সে কি ক্ষমা পাবে না? জীবন দিলে সে জীবনকে তুমি কি পেলে? তোমায় দয়ায় যাকে জীবন দিলে সে জীবনকে তুমি কি পেলে? মানুষ তো অপরাধ করতে পারে, মানুষ তো অপরাধ করতে পারে, তাহলে সে কি ক্ষমা পাবে না? তোমার মহিমা